দেখো অঙ্কটা দেখো কি বলেছে, একটি সংখ্যার 7-এর 4 অংশের থেকে 18 বেশি, তাহলে সংখ্যাটি কত? দেখো কি করে সঠিক করে দিই। দেখো একটি সংখ্যা 7 তার 4 অংশ থেকে, ধরো সংখ্যাটা যদি মেন সংখ্যাটা যদি আমি 7 ধরি, মেন সংখ্যাটা তার থেকে একটি অংশ কত বলে দিয়েছে 4, তাহলে এই 7-এর 4, দেখো এই 7 মেন সংখ্যার থেকে এই 7টা মানে কত বেশি আছে? 3 বেশি আছে না? এটা তো বলে দিয়েছে মেন সংখ্যা থেকে, তাহলে 3 বেশি, আর এই 3 বেশি বলেছে কত? 18, তাহলে 3-এর মানে যদি 18 হয় তাহলে মেন সংখ্যা দিলাম 7, তাহলে 7-এর ভ্যালু কত? 3 6 18, 6 আর 6 7 কত আছে? 42। ঠিক আছে, এইভাবেই সবগুলো অঙ্ক আমি করে দেবো শর্ট ট্রিকে। দেখো আর তার জন্য পুরো অঙ্কগুলো দেখো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। সব অঙ্ক আমি বেস্ট করতে এইভাবেই করে দেবো, দেখা মাত্রই অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরুর থেকে দেখো, আমি শেষের দিকে দেখাচ্ছিলাম যে দেখো অঙ্কগুলো কীরকম কনসেপ্ট আছে। ভিডিওটা 100% ভালো লাগবে। আর একটা কথা বলি, যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, এমন সব নিয়মে এমন সব কনসেপ্ট আমি অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, তো এবার শুরুর থেকে দেখো, ওটা জাস্ট একটা টেলর দেখালাম। এইবার দেখো একটি ট্রেন, এখান থেকে দেখো একটি ট্রেন 72 কিলোমিটার বেগে চলছে 200, এটা অনেক পরীক্ষাতে আসে, 270 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগে। আচ্ছা একটা জিনিস দেখো, 270 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করলেই কি ট্রেনটা অতিক্রম করা হয়ে যায়? ট্রেনের দৈর্ঘ্য এর মধ্যেই থাকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর আসলে প্ল্যাটফর্ম এই দুটো মিলে কয় সেকেন্ড অতিক্রম করেছে? না তোমার কত? 21 সেকেন্ডে। বুঝতে পারলে? তার মানে 21 সেকেন্ডে শুধু এই যে এইটা অতিক্রম করে না, কিন্তু এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আর একটা প্লাস রয়েছে। ঠিক আছে, 270 প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এইবার বলেছে দেখো এই কিলোমিটার, যেহেতু মিটারে এসে কিলোমিটারটাকে প্রথমে মিটারে বানাও। বলো কিলোমিটার এইটাকে মিটারে বানায় কি করে? মিটার বানানোর জন্য আমরা জানি যে কত দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। 4×18 কত? 72, তাহলে 4×5 20। তার মানে তুমি ধরে রাখলে যে 20 মিটার পার সেকেন্ড। এই কি গতিবেগ হলো কত? 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা মানে এক সেকেন্ডে যায় কয় মিটার? 20 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, 21 সেকেন্ডে কত মিটার যায় দেখো তো। 21-এর সাথে যদি এই 20 গুণ করি, 21 দুগুণে কত? 42। এই 21 দুগুণে 42 মানে কত? 420। ঠিক আছে, শেষের শূন্য তো গুণ করতে হয় না, বসিয়ে দিতে হয়। তাহলে এইবার একটা জিনিস দেখো, 21 সেকেন্ডে তার মানে আমরা বুঝলাম যে 420 মিটার যায়, কিন্তু আমরা 21 সেকেন্ডে অলরেডি 270 মিটার একটা সেতু দিয়ে দিই। তাহলে বাকিটাই কি? আমি একটু আগে বললাম যে দুটো মিলে হয় সেতু আর হচ্ছিল ট্রেনের দৈর্ঘ্য নিয়ে, তাহলে বাকিটাই ট্রেনের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য জানতে চাইছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য করো, ট্রেনের দৈর্ঘ্য কত হয়? 0 7 আর 5 12 1 3 150, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 150। ঠিক আছে, জাস্ট দেখবে, গুণ করবে, সমাধান করবে, হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, বেস্ট ওয়েতে। পরেরটা দেখো, এখানে কি বলেছে, এই যে এটা তো বাচ্চাদের অঙ্ক, আমরা জানি কি এলসিএম আর এইচসিএফ মানে লসাগু গুণ গসাগু, এটা কিন্তু একটা সূত্র আছে ক্লাস 6 না 7 এর, আমি কোন ক্লাসে সেটাও বলে দিতে পারি। সূত্রটা আছে আসলে কি, এলসিএম যদি করা হয় সেটার সাথে যদি এখানে লিখে দিচ্ছি, এলসিএম গুণ যদি এইচসিএফ করা হয় মানে লসাগু গুণ যদি গসাগু করা হয়, তাহলে সেই সংখ্যাটি পাওয়া যায়, সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, অপরটিকে জানি। তাহলে আমরা সূত্র ধরে করি, দেখো 360 গুণ 12 লসাগু গুণ গসাগু করলাম সমান সমান কি পাওয়া যায়? আমরা সংখ্যা দুটির গুণফল। দেখো তার মধ্যে একটি সংখ্যা যদি 60 হয়, অন্য সংখ্যাটা তো আমরা জানি না, ওটা এসেছে, তাহলে ওটা এক্স ধরে নিলাম, বাস। এবার কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য, 6 কত আছে? 36, আর 6 কত আছে? 72, তাহলে এক্স এর মান 72। বুঝতে পারলে? একদম দেখা মাত্রই। পরেরটা দেখো, একটি মিশ্রণে দুধ ও পানি আছে হচ্ছে কত? 27:3। 15 লিটার দুধ যোগ করলে, দেখো দুধ যোগ করেছে কিন্তু জল কিন্তু ওইভাবেই রয়েছে। ঠিক আছে, জলটা পরিবর্তন হয়নি, তাই দেখো 27:3 হচ্ছে কি ছিল, এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে দুধ, কি মিল্ক লিখে দিচ্ছি, আর ওয়াটার হচ্ছে জল। ঠিক আছে, এইবার এটার মধ্যে শুধুমাত্র কি যোগ করেছে? দুধ মানে মিল্ক যোগ করেছে, তার মানে এই সাথে সাথে যোগ হয়েছে, এটা কিন্তু যেই রেশিও ছিল এই রেশিওই থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এই 3 রেশিওটা। বুঝতে পারলে? তো এখানে দেখো তাই করে দিই, তাহলে পরিবর্তন হওয়ার পর কিন্তু এই 15 লিটার দেওয়ার পর নতুন অনুপাত কত হয়েছে? 4 না তোমার 1। বুঝতে পারলে? এইবার দেখো এটা তো পরিবর্তন হওয়ার কথা না, তাহলে এটা কেন হলো? তাহলে এক কাজ করব, এইটার এটাকে সেম বানাবো। কি করে দেখো তো, এইখানে 3 আছে, যদি এখানে 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3 অক্ষে কত হয়ে যাবে? এটা 3 হয়ে যাবে এখানে। আর শুধুমাত্র 3 যে একটার সাথে গুণ করতে হয় তা কিন্তু নয়, 3 এটার সাথে এটা গুণ করলে 3 এর সাথে 1 গুণ করতে হয়, আর এখানে 3 এর সাথে 4 গুণ করতে হয়, 3 4 কত আছে? 12। তাহলে এইবার দেখো, কিন্তু এটার সাথে কেন গুণ করলাম না? কারণ দেখো এটা তো অলরেডি 3 হয়ে আছে দ্বিতীয়টা, তাহলে এটার আর এক্সট্রা করে গুণ করতে হলো না, যদি না থাকতো, না মিলতো, তাহলে কিন্তু গুণ করে দিতাম। বুঝতে পারলে? তো হয়ে গেলো, তাহলে নতুন অনুপাত কত হলো? তাহলে আমি এটা মুছে দিচ্ছি যে নতুন অনুপাত কত হয়ে গেল তোমার? 12:3। কিন্তু একটা জিনিস দেখো, এখানে 6 থেকে, তাহলে এটা কিন্তু সেম আছে, এটা আর ধরবো না। 7 থেকে 12 হয়ে গেল, কত বৃদ্ধি পেলো? 5 বৃদ্ধি পেলো, আর কিন্তু রেশিও অনুযায়ী 5 বৃদ্ধি পেলো, তোমরা বলেছে যে 15 লিটার দুধ দিয়েছে, তার মানে 5-এর জন্য 15 লিটার হয়েছে। ঠিক আছে, এইবার বলো মিশ্রণে আসল পরিমাণ ছিল কত? আচ্ছা আসল পরিমাণ কত ছিল? দেখো তো 7 আর 3 এই দুটো মিলে কত ছিল? 10 ছিল না? মানে ধর 7 লিটার আর 3 লিটার 10 লিটার ছিল, তাহলে 5-এর মান যদি তোমার 15 হয় তাহলে 10-এর মান কত? দেখো সিম্পল, 5 দুগুণে 10, 15 দুগুণে 30, সঠিক উত্তর কত হবে? মিশ্রণে তার মানে 30 লিটার ছিল। ঠিক আছে, টোটাল। এরপর একটা দেখো,
একটি পণ্যে প্রথমে 20% ছাড়, তারপরে আরও 10% ছাড়। এটা বাচ্চাদের কোশ্চেন। ছাড় মানেই কি, ধরো মাইনাস, উজয় নিয়মে করে -20, আবার 10% ছাড় দিয়েছে, -10। এই অঙ্ক কিন্তু অনেক বড় বড় পরীক্ষায় সিজিএলেও কিন্তু অঙ্কগুলো দিয়ে দেয়। এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? সিজিএলও তোমরা ভাববে যে এত ইজি কোশ্চেন দেয় নাকি, দিয়ে দেয়, আমি বারবার বলছি, দেখে নিও এগুলো। একটা অঙ্ক থাকেই প্রতিটা পরীক্ষায়। তাহলে দেখো 20% প্রথমে ছাড় মানে মাইনাস, আবার এই ছাড় দেওয়া হলো, আর এই মাইনাসে আর এই মাইনাসে করলে এখানে কি হয়, প্লাস। এই নিয়মটা তো জানোই সবাই, ওই এ বি এর ওই সূত্রটা ধরে। আর এখানে কি দিতে হয়, 20 গুণ 10, এটা তো সবাই জানে, এই জন্য এটা এক্সট্রা করে বললাম না। নিচে 100, এই 0, এই 0, এই 0, এই 0। তাহলে এই 10-এ আর 20-তে মাইনাসে মাইনাসে সংখ্যা ধরে প্লাস হয়, কিন্তু মাইনাস ছিল মাইনাস থাকে, 10 আর 20 কত হয়, 30। এখানে প্লাস আছে, প্লাস দিচ্ছি। 2 এক এখানে কত আছে, 2। এবার বলো 30-এর থেকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 30-এর থেকে যে 2 চলে যায় কত হয়, 28 হয়, কিন্তু মাইনাস থাকে। মাইনাস মানে কি বলো তো, যে ছাড় মানেই হচ্ছিল মাইনাস, তাহলে 28% ছাড় হলো, সঠিক উত্তর করতে হবে 28। বুঝতে পারলে? পরেরটা দেখো। পরেরটা কি বলেছে, যে এ একটি কাজ 15 দিনে, বি করে 18 দিনে, সি করে 30 দিনে, তিনজনে মিলে একসাথে। আর কি বলবো এটা, এই দেখো তিনটের প্রথমে লসাগু করলে পরে কি বেরোয় বলো তো, মোট কাজ বেরোয়। তিনজনের সময়টা দিয়ে, 3 জন হোক, 4 জন হোক, 2 জন হোক, যদি সময়ের লসাগু করা হয় সেটাকে বলে কি, টোটাল ওয়ার্ক, মোট কাজ বলে। তাহলে 15, 18 আর হচ্ছিল 30, এর লসাগু কত বলো? আরেকটা কথা, তোমরা যদি বলো যে আমি লসাগুটা দিয়ে ধরে ধরে দেখিয়ে দিই, যে টাইম লাগবে না, তোমরা পাশে করতে হবে না, তার লসাগুটা আগে দেখিয়ে নিচ্ছি। কি করে করবে দেখো, ছোট ছোট টুকরো করে ভাঙ। যেমন 30-টা কি কি আছে এর মধ্যে, 5 আছে, আর হচ্ছে কত আছে, 6 আছে। আর 18-এর মধ্যে কত আছে, 6 আছে একটা, আর একটা কত আছে, 3 আছে। তাহলে দেখো 3 18 বানিয়ে দিলাম। আর 15-এর মধ্যে কত আছে, 5 আছে একটা, আর একটা কত আছে, 3 আছে। এই 3 তে একটা দেওয়া হয়েছে, দেখো 5 আর 3 দুটোই আছে। তার মানে এইভাবেই হচ্ছে ভাঙাতে হয়, ঠিক আছে? দেখবি যে ওই সবসময় বড় বড় টার্গেট করে এইভাবে লসাগু করে নেবে। এবার গুণ করে তো লসাগু পেয়ে যায়। 5 ছয় কত, 30, আর 3 30 কত, 90। তার মানে কি ওই আলাদা করে, ওই আলাদা আলাদা করে করে দরকার আছে, নেই। টাইম যত বাঁচাবা তত ভালো হবে। তাহলে লসাগু কত হচ্ছে হলো 90, ঠিক আছে? তাই 90 মানে কি, তার মানে টোটাল ওয়ার্কটা আমরা 90 ধরে নেব। এইবার দেখো, এই টোটাল ওয়ার্কের সাথে যদি এর কাজটা মানে দিনটা ভাগ করা যায়, তাহলে এর একদিনে করে কত অংশ সেই কাজটা পেয়ে যাবে, দেখো তো। তাহলে 90-এর সাথে যদি 15 ভাগ করা হয়, 6 15 কত, 90। তার মানে এ একদিনে করে কত অংশ, 6 একক কাজ করে, ঠিক আছে? 90 এককের মধ্যে একদিনে করে কত, 6। বুঝতে পারলে? এবার বি করে কত দেখো, কত, এই 5, এই সরি 5 16 90 হবে, ভুল হয়ে গেছে আমার। 5 16 কত আছে, 90। কোথায় কি দিচ্ছি দাঁড়া, সরি। আচ্ছা দেখো, তাহলে এই 5 16 90 হয়, 5 15 না, 6 15 কত, 90, 6 15 90 হয়। আচ্ছা ঠিকই তো দিয়েছিল। আচ্ছা দেখো 6 15 90, আর 5 18 হচ্ছে হলো তোমার 90, আর 3 30 90। বুঝতে পারলে? সরি একটু, যে একটু মিস্টেক হয়েছিল। এইবার বলো, এই যে যে তিনটে কাজ, এটা কিন্তু এক একজনের এক এক দিনের কাজ। তাহলে এই 3 জনের মিলে যদি যোগ করি, তার মানে 3 জনের একদিনের কাজ পেয়ে যাবো। তাহলে একদিনের কাজ কত আছে দেখো, 5 আর 6 11, 11 আর 6 কত আছে, 11 আর 6 কত আছে, 14, তাই তো? এ না, 11 আর 3 দেখো, 5 আর 11, 11 আর 3 14। তার মানে 14-কে 90 দিয়ে ভাগ করে দেবে, এটা অ্যাপ্রোচ অ্যান্সার হবে আই থিঙ্ক। আচ্ছা অ্যাপ্রোচ অ্যান্সার যা যাই হয় হোক। 7 দুগুণে 14, আর 45 দুগুণে 90, 45টা কি হলো, 7 ভাগ করলে কত হয়, 5 9 45, 9 দিন। কি ভাগ করলাম, 7 দুগুণে 14, 5 আর 6 11, 11 আর 3 14। তাহলে 14 দিয়ে 2 দিয়ে কাটলে হচ্ছে 7 হয়, আর 45 দিয়ে কাটলে 45। হ্যাঁ, ও 5 নং বলে 45। আজকে কিসে ধরলো বুঝতে পারলাম না, সরি গো। দেখো এখানে 45 হবে, তাহলে 45-এর 7 দিয়ে ভাগ করে দেওয়া হয়ে যাবে, ওটা। তবে অ্যাপ্রোচ অ্যান্সার হবে, ঠিক আছে? এই অঙ্কটা মনে হচ্ছে এটা অ্যাপ্রোক্স হবে। দেখো 7 7 49, তাহলে 6 7 কত, 6 পয়েন্ট সামথিং হবে। তার মানে 6 দিন তো আর দেওয়া যাবে না, 6 দিনের থেকে একটু বেশি হবে, তাই উত্তর নাম্বার অ্যাপ্রোক্স 7 দিন হবে, ঠিক আছে? অ্যান্সারটা অ্যাপ্রোক্স হবে। পরেরটা দেখো। দেখো অঙ্কটা একটু টাইম লাগলো, কিছু মনে করো না, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো 480 টাকার 20% লাভ হলে এসপি কত, সেলিং প্রাইস কত। 480 টাকা বিক্রি করে মানে 80 টাকার উপর কত পার্সেন্ট লাভ, 20%। তাহলে দেখো একদম 480 টাকার একদম সিম্পল 20% করে অঙ্ক হয়ে যাবে। 480 এর 20%। আচ্ছা আর একটা কথা বলে দিই, আমি কোনো কিছু করবে না, তুমি এক কাজ করে দেবা, তোমার বেস্টে বলে দিচ্ছি। আমি একটা কি বলেছিলাম, পার্সেন্টেজ মানে নিচে 100 থাকবে, আর 100 থাকার জন্য এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য, এই দুটো শূন্য কেটে যাবে। তারপরে দেখবা 48 দুই কত আছে, 96। তাহলে এই 96টার সাথে যোগ করতে হবে, বা 70 হয়ে যায়। তাহলে কেন আর আলাদা করে করতে যাবা? তাহলে এবার যোগ করে দাও, যোগ করে দিলে কত হয়, 6 আর 9 আসছে কত, 17 7 হাতে আছে 1 4 1 576। অপশন নাম্বার সি। কোনো নাটক করা দরকার নেই, আলাদা করে সাজানো দরকার, আলাদা করে পাতানো দরকার নেই। অঙ্কের সবসময় চেষ্টা করবে যে অঙ্কের লাইনের উপরই, মানে যেখানে প্রশ্নটা সেট করা আছে ওখানেই সমাধান করা। ঠিক আছে, পরেরটা দেখো। দিলীপ রাম অমর
ঠিক আছে, তিনজনে এত 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 অনুপাতে এইটা দেখো, এইগুলো এখানে আলাদা করে উঠালে বারবার বলছি টাইম নষ্ট হবে, কিচ্ছু করবে না। তিনটেরই মূলধনের অনুপাত বের করে ফেলো এবং রামেরটা বলে দিয়েছে 3600, তার মানে এখানে যে রামের যেই টাকাটা হবে সেই অনুপাতটা সমান সমান কত ধরে নেবো 36, তাহলে মোট লভ্যাংশ কত ধরে নেবো। ঠিক আছে, আচ্ছা করে দিচ্ছি, দেখো এখানেই করো, এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য, বলে এবার 27 81 72 কত দিয়ে যায়, 9 দিয়ে যায়। 3 নং কত আছে 27, তাহলে 3, ঠিক আছে। তারপরে 9 দিয়ে দিলে 9 নং 81, আর এটা 9 দিয়ে দিলে 8 নং 72, 8, তাহলে 3 জোড়ে অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে, আলাদা করে উঠালে টাইম নষ্ট হবে, এই জন্য এক জায়গায় করে দিলাম। এইবার বলো এই 3600 রামের, কিন্তু এখানে দ্বিতীয়টা আছে রাম, তার মানে রাম আছে কত 9 অনুপাত, তার মানে এই 9 কে বলেছে কত 3600। এইবার বলেছে কি মোট লাভ কত, মোট কত আছে, এই যেখানে 3 আছে 9 আছে আর 8, এই তিনজন মিলেই তো মোট লাভ, তাই তো। তাহলে এবার যোগ করলে কত হয় দেখো তো, তোমার 8 আর 9 এর কত 12, 12 আর 20, তার মানে 20 এর ভ্যালু কত, বাস হয়ে গেল। এই তিনটা যোগ করে দেখো 20, তাহলে মোট লাভ তাই 20 অনুপাত, তাহলে 20 অনুপাতের ভ্যালু কত 4 নং 36, 4 400 আর 4 দ্বিগুণে কত 8, তার মানে মোট লাভ কত 8000 টাকা। সঠিক উত্তর কোনটা, এই দেখ। বুঝতে পারলে, সবসময় প্রশ্নের উপরই করার চেষ্টা করবে। পরেরটা দেখো, একটি বিদ্যালয়ের ছেলে মেয়ের অনুপাত আছে, ধরো ছেলে আর মেয়ে, তার মানে এটা দেখা হচ্ছিল তোমার ছেলে আর একটা ছেলেটা মেয়ে। ঠিক আছে, ছেলে মেয়ে একসাথে লেখা হয়ে গেছে, ছেলে মেয়ে এবং ছেলের সংখ্যা 40 জন বলে। দেখো একটু আগে সেম একটা অঙ্ক এরকম করেছি। ঠিক আছে, দেখো 5:4 ছিল, ছেলের সংখ্যা বেড়েছে, ছেলের ছিল প্রথমটা, তার মানে এইটা বৃদ্ধি পেয়েছে, 5টা বৃদ্ধি পেয়েছে, 4 কিন্তু ভাবেই থাকবে। তাই এখানে দেখো এখানে কত আছে, বৃদ্ধি পেয়ে কত হয়েছে 3:2, সেম অঙ্ক একটু আগে দেখো এরকম করে দিচ্ছি, সেম আবার করে দিচ্ছি। একটু আগে কি বললাম যে এই দুটো, এই যে মেয়ে দুটো, এদের তো পরিবর্তন হয় না, এই দুটোকে সেম বানাবো। দেখো তো এই 4 আর এখানে 4, দুটো লসাগু করতে। এখন একটা কথা আছে কোনটা সেম বানাবো, দেখো এই 4 আর 2 এর লসাগু কত 4 না, এই 4 বানাবা দুটোকে। দেখো এখানে যদি 4 বানাতে দেয় তাহলে 1 দিয়ে গুণ করতে হয়, তার মানে 1 দিয়ে গুণ করা না করা সমান কথা। এই জন্য দেখো একটু আগে আমি 1 দিয়ে গুণ করিনি। ঠিক আছে, ডাইরেক্ট এটাকে কত দিয়ে গুণ করেছে 2 করেছি, কেন এটাকে 2 করে দিলে এখানে 2 দ্বিগুণে কত হয়ে যাচ্ছে 4, সরি এখানে 2 দ্বিগুণে কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, আর এটা 2 দিয়ে গুণ করলে 3 দ্বিগুণে 6 হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারলে তো, দুটোরে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। এটা দেখো আগের যে 4 ছিল এটা 4, এই দুটোই সেম হয়ে গেল। কেন সেম হলো, কারণ এই মেয়ের সংখ্যা বাড়েনি, বলেছে কি ছেলেরা 40 জন বেড়েছে, তাহলে দেখো মেয়েটা সেমই আছে। এইবার দেখো 5 এর তে 6 হয়েছে, কত বেড়েছে অনুপাত অনুযায়ী 1 বেড়েছে, কিন্তু উন্ডা বলেছে না 40 জন বেড়েছে, তার মানে এই 1 এর মানে কত 40। এবার বলো কি বলেছে বলো, এবার বলেছে মেয়ের সংখ্যা। আচ্ছা মেয়ের সংখ্যা দেখো তো কত ছিল, এই যে 4 ছিল না, মেয়ে 4 ছিল 4ই আছে, তাহলে 4 এর সংখ্যা কত, 1 যদি 40 হয় তাহলে 4 4 কত হবে, 4 4 16, 160 জন। দেখা মাত্র অঙ্কন করবে, সরি অঙ্কন করছি মানে সমাধান করবে। বারবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর কমেন্ট করো, তোমরা একদমই কমেন্ট করো না। ঠিক আছে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ফ্রিতে যেভাবে আমি কন্টেন্ট দিয়ে দিচ্ছি, বারবার বলছি এগুলো তোমরা পেইড বেচেও পাবা না, তাও তোমরা কোনো কমেন্ট করো না। এখন একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর দেখো এটা 19% আবার 12% কি 18%-এর পর আবার 12% দাম বাড়ালে, ও আচ্ছা আচ্ছা, এটা দুটো বেড়েছে বুঝলে, আগেরটা যেমন দুটো প্লাস মাইনাস হয়েছিল না, এটা দুটোই বাড়বে। তাহলে দেখো +18 আবার প্লাস কি হবে 12, এইবারও যে প্লাসে প্লাসে আমরা জানি যে এইখানে প্লাস আর এইখানে প্লাসে করলে যা হবে এইখানে তাই বাড়বে, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, আর 12 আর 18 এইভাবে গুণ দিতে হয়। একটু আগে সেম একটা অঙ্ক দেখিয়েছি। ঠিক আছে, নিচে কত আছে 100, তাহলে বলো 12 আর 18 যোগ করলে কত হয় 30 প্লাস। এইবার একটা কথা বলে দিই, নিচে 10 100 1000 এরকম সংখ্যা থাকলে না, ওই সংখ্যাটা যদি পুরোপুরি কাটা যায় উপরেরটার সাথে তাহলেই কাটাকাটি করবে, না হলে কাটাকাটি একদমই করতে যাবে না। কারণ এই 10 বা 100 থাকলে এখানে যেমন 100 আছে, তার মানে তুমি উত্তরে এটার গুণফলের উত্তরের আগে 2 ঘর আগে দশমিক দিয়ে দেবে। ঠিক আছে, তাতে কি হয় ওই সুবিধা হয় যে ওই কাটাকাটি ভাগ করতে সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে পারলে, মানে ভাগ করতে হয় না, এক কথা করতেই হয় না ভাগ। তাহলে এটা একটু গুণ করে দাও। দেখো গুণ করার নিয়ম আমি সহজ একটা ট্রিক বলে দিচ্ছি, 18 সাথে 12 কি 60 গুণ করবে, কোনো করার দরকার নেই, তাও জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই পুরো সংখ্যাটার সাথেই এই 8 দিয়ে গুণ করবে, তাহলে 8 12 কত আছে 96, 6 হাতে আছে কত 9, আর 12 কে 12 আর 9 কত আছে 21, তাই তো। তার মানে এখানে আমি বলেছিলাম কি 2 ঘর আগে, দেখো এটা কিন্তু এখানেই করে দেবে, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এটা বলছি। তাহলে এটা নিচে যদি 100 থাকে তাহলে 100 মানে কি 2 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে এক ঘর, তাহলে 2.16 অঙ্ক যত স্মার্টভাবে করতে পারবে বা যত ফাস্টভাবে মানে করতে পারবে, হিসাব করতে পারবে, ততটাই ফাস্ট হবে। তাহলে 30 আর 2 কত 32.16, অপশন নাম্বার কোনটা সি। বুঝতে পারলে, এভাবেই করবে। আলাদা করে আবার এটা দেখা গেল 4 দিয়ে কাটলে ফাটলে, ওটা কোনো দরকার নেই। বুঝতে পারলে, পরেরটা দেখো, একটি সংখ্যা তার 40% থেকে 42 বেশি। এই দেখো সেম একটা কোশ্চেন, ধরো একটি সংখ্যা যদি 100 হয়, তার 40% বলেছে, এই সংখ্যাটা তার 40%, এই 100 40% মানে আমরা কত জানি 40ই জানি, তাই তো 140% মানে 40ই। এইবার বলেছে এই 40%-এর থেকে কত বেশি 42 বেশি। দেখো তো এই 40%-এর থেকে 100 কত বেশি 60 বেশি না, কিন্তু এই 60 কে উল্টা বলেছে কত 42 বেশি।
বুঝতে পারলে কথাটা, যে এই মানে এই 40 থেকে এটা কত বেশি, 60 বেশি তো, কিন্তু ওটা বলছে না 42 বেশি, তাহলে 40%কে এই জন্য আমি বললাম কত, সরি এই 60কেই বললাম আসলে 42, তাহলে ওটা বলেছে সংখ্যাটি কত, সংখ্যাটি আমি কত ধরে নিয়েছিলাম 100, তাহলে গুণ করে দাও 100, ব্যাস হয়ে গেল। এই শূন্য 6 7 42, 7, তাহলে 7 10 কত হবে 70, 18 70। অঙ্ক শুধু এক্স ধরে বা এদের করলেই হয় না, সমাধানগুলো একটু ট্রিক ধরে করতে হয় যে কিভাবে করলে বেস্ট হবে। পরের অঙ্কটা দেখো, 3 বছরের জন্য, দেখো এই নিয়মের অঙ্কটা আগের একটা ভিডিওতে আমি করেছিলাম, আজকেও সেম সেই বেস্ট নিয়মে করে দেবো। 3 বছরের জন্য 10,000 টাকা মূলধনের কত 10% হারে, এই অঙ্কটায় সব থেকে বেস্ট অঙ্ক আমি বলে দিচ্ছি, যে 10% হারে বলুক 8% হার বলুক, যেই পার্সেন্ট হার বলুক, এবং টাইমটা দেখবা, সেটাকে প্রথমে একটু ফ্র্যাকশন করে নেবা, এই 10%টাকে, বুঝতে পারলে? 10%কে ফ্র্যাকশন করা কি করে, 10% মানে আমরা জানি 10/1, এই বা 1/10, এই দেখো পার্সেন্ট মানে 100, তাহলে এই শূন্য কাটে গেল, তাহলে কি হলো 10 টাকা হচ্ছিল তোমার, যদি আসল হয় 1 টাকা হচ্ছিল কি হলো সুদ হলো। তার মানে 10% দ্বারা কি বুঝলো, যে 10 টাকা আসল হলে 1 টাকা কি হয় সুদ হয়। আচ্ছা একটা জিনিস দেখো, 10 টাকা যদি আসল হয়, সুদ হয় 1 টাকা, তার মানে সুদ এবং আসল মিলে কয় টাকা হয়, বা এক কাজ করতে পারো, হ্যাঁ এখানে কথা, আচ্ছা সুদ এবং আসল মিলে কয় টাকা হয়, 11 টাকা হয়, বুঝতে পারলে কথাটা? এইবার দেখো কথাটা এখানেই শেষ, সুদ এবং আসল মিলে যদি 1 টাকা হয়, তাহলে বলে এই যে 3 বছর আছে, আমি বলেছিলাম কি 3-এর এটাও কি করে দেবো, এটাও কি করে দেবো, আগে সেম অঙ্ক এরকম করিয়েছি, যারা দেখেছে তারা জানো, ঠিক আছে? 3 বছর হলে এখানে 3 দেবো, 4 বছর হলে 4 দেবো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সুদ আসল বেরোচ্ছে, এটা কিন্তু সুদ না, সিআই বেরোচ্ছে না, কিন্তু এটা কিন্তু সুদ এবং আসল বেরোচ্ছে। সুদ আসল বের হলে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলে বা সুদ পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এইবার দেখো, তাহলে 11 টাকা হয়ে গেল। এইবার বলো 10-এর কিউ করলে কত হয়, আমরা জানি কত হয় 1000, 10-এর কিউ করলে সেম 11 কিউটাও তোমাদের জানতে হবে, 11 কিউ করলে হয়েছিল 1331, ঠিক আছে? এইবার একটা কথা, কিন্তু এখানে তো 1000 নেই, এখানে আছে কত, আর একটা শূন্য, তাহলে এক কাজ করো, এখানে একটা পাশে শূন্য বসিয়ে দাও, এখানে একটা পাশে শূন্য বসিয়ে দাও, শূন্য বসিয়ে দিলাম তো, দাঁড়া এটা একটু মুছে দিচ্ছি অনুপাতটা, শূন্য বসিয়ে দিলাম। এইবার দেখো, তাহলে এই 10,000 টাকায় সুদ এবং আসল মিলে সেটা কত হাজার হয়, 13,310, বাস, তার মানে যে বাকি এখানে কয় টাকা বেশি হয়ে গেল, 3,310 টাকা। এই টাকায় কি সিআই বা সুদ, এই দেখো, তাহলে এই টাকায় কি আছে, এই যে সুদ। বুঝতে পারলে? বেস্ট ওয়েতে অঙ্কটা করে দিলাম, ঠিক আছে? এই অঙ্কটা মানে যেটা তোমরা যদি সুদের সূত্র ধরে করতে যেতে, তাহলে কিন্তু মানে অত সহজে হতো না, ঠিক আছে, অনেক টাইম লেগে যেত। আচ্ছা পরে বলো, 20 জন লোক 16 দিনে 8 জন লোক, দেখো এই সব অঙ্ক আর উঠাবো না, আমরা দুইজন নিয়মে জানি যে 20 জন লোক 16 দিনে করে আর সমান কাজের পরিমাণ সবসময় নিচে দিতে হয়, কিন্তু কাজের পরিমাণ নেই তাই নিচে আর কিছু দিলাম না। এখানে 8 জন লোক কত দিনে করবে, x দিনে, তাহলে 8 দুগুণে কত 16, আর 10 দুগুণে কত 20, তাহলে x এর মান 20 দিনে। এই 20 জন লোক, সঠিক উত্তর সি। বুঝতে পারলে? পরে গেলো দেখো, 1200 টাকা 2 বছরের চক্র কি সাধারণ সুদের হারে সুদ কত। আচ্ছা সুদ, আমরা সুদ সমান সমান কি জানি, পি আর টি বাই 100, পি মানে কত, আসলে এটা আর আছে কত 100 আর টি, তার মানে সবগুলোই দেখো গুণ অবস্থায় আছে, আর এই পার্সেন্টেজের জন্য আমরা নিচে কি দিয়ে দিই 100 দিয়ে দিই, তো কেটে দাও এই শূন্য আর এই 2 শূন্য কেটে দাও, তাহলে এখানে কি থাকে 10 দুগুণে 20, মানে 20 থাকে, আর 20-র সাথে 12 দুগুণে, 12 দুগুণে কত আছে 24, আর পাশে কটা শূন্য আছে, 2টো শূন্য, তাহলে সবসময় এদের 1 মিনিট গুণ করা ভুল হচ্ছে। এখানেই দেখো, তাহলে এখানে আমরা জানি কি এটার জন্য নিচে কি পাওয়া যায় 100 পাওয়া যায়, তাই তো 100 দিয়ে দিচ্ছি পার্সেন্টেজের জন্য। তাহলে এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে গেলে দেখো তো কত হয়, 10 দুগুণে 20, 20-র সাথে এই, তাই তো 12 দুগুণে 24। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদ চেয়েছে, সরি, হ্যাঁ 10 দুগুণে 20, আবে 240 কোন, সরি। আচ্ছা দেখো 10 দুগুণে 20, 20-র সাথে 12 গুণ করলে কত হয়, 12 দুগুণে হচ্ছে 24, 240, কিন্তু আমরা আচ্ছা এই সুদ আসল মনে বলেছে, একটু ভুল আছে, দেখো ওইখানে সুদ আসল দেওয়া আছে, আমি আর বলছি উত্তর মিলছে না কেন। তাহলে 1200 টাকা হচ্ছে আসল, আর সুদ হচ্ছে যদি 200 টাকা, তাহলে টোটাল কত হয় 12 13 14, 1440, দেখো অপশন নাম্বার প্রথমটাই আছে। আমি আর হচ্ছে কি হলো যে সুদ এত বের হচ্ছে কেন, বুঝতে পারলে? হ্যাঁ এটা তো বাচ্চাদের কোশ্চেন, এটা কি বলবো। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, 25টা অঙ্ক আছে, প্রতিটা অঙ্ক দেখো 100% ভালো বেস্ট নিয়মে করে দিচ্ছি, যেগুলো তোমার কাজে লাগবে কিছুদিন পরে যারা ডাব্লিউবিসি দেবে। একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রয় করা হলো, দেখো এটা কিভাবে করে দেয়, দেখা মাত্র অঙ্ক পেরে যায়। দেখো এই অঙ্কটা বিশেষ করে দেখো, তুমি 25% ক্ষতিতে মানে কি বলো, তুমি যদি 100 ধরে করো, যদি ফ্র্যাকশন ধরে করো, যেভাবে করো সেভাবে, 25% মানে আমরা কত জানি 4/1, কি করে দেখো 25/100 মানে কত আছে 1, আচ্ছা 4/1, 25% মানে আমরা 4 টাকা একবার ধরতে পারি, এইভাবে ধরতে পারি। আর তুমি যখন কথা না আমি এইভাবে ধরবো না, তাহলে ধরো না, ঠিক আছে? ফ্র্যাকশন হলে বুঝতে হবে না, ঠিক আছে? আরও সহজ নিয়ম করে দিচ্ছি দেখো, 25% ক্ষতিতে, তার মানে জিনিসটা যদি 100 টাকায় কিনে থাকে, বুঝে নাও, তাহলে বিক্রি করছে কয় টাকা বলো, 25% ক্ষতিতে মানে কত আছে, সেটা আসলে তোমার বিক্রি করছে কয় টাকা, 75 টাকা,
25 টাকা ক্ষতিতে 100 টাকারই তো 25% না, তাহলে 75 টাকা আসলে বিক্রি করেছে। এইবার বলেছে যদি বিক্রয় মূল্য 900 টাকা হয়, তার মানে এই 75 ভ্যালু কত বলে দিয়েছে 900। বুঝতে পারলে তো 900, তাহলে বলেছে ক্রয় আসল দাম কত, আসল দাম তো আমি 100 টাকা ধরেছিলাম, তাহলে 100 ভ্যালু কত পারো একই হবে সেটা। চার সরি 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 4 পজিশন কত আছে 100, আর 3 পজিশন 75, আর 3 তিরিক্ষে 900, 300, আর 3 4 কত আছে 1200। ফার্স্ট ফার্স্ট করবে, সঠিক উত্তর কত হবে 1200। বুঝতে পারলে? তাহলে ফ্র্যাকশন ধরে করলে এখানে জাস্ট 3 আর 4 হতো, একই হতো, এই জন্য এটা আর করলাম না। পরেরটা দেখো, এই যে একটা অঙ্ক দেখো, এইটা দেখা মাত্রই 11-এর বিভাজ্যতা যারা নিয়ম জানে তারা দেখা মাত্রই বলে দিতে পারবে, কিন্তু আমি তোমাদের তো বেসিক বোঝাচ্ছি, বেসিক থেকে শর্ট বোঝাচ্ছি, এই জন্য আমি একটু করেই দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি বুঝিয়ে নিই, তারপরে দেখো শর্ট নিয়ে আমি 1 সেকেন্ডের মধ্যে কি করে তুমি বলতে পারবে। আগে বেসিকটা দেখে নিচ্ছি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ মানে কি, আর এর মান কত বলে দিয়েছে 14, আর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র জানো কি, পাই আর স্কয়ার, তাই তো? আর পায়ের মান আমরা বলে দিয়েছে কত আছে 22/7। দেখো আমি এর পরে এটা বেসিক বোঝানোর পরে আমি কি করে দিয়েছি, আর এর মান কত আছে 14, 14 গুণ 14, কাটাকাটি করো, 7 দুগুণে কত আছে 14, তাই তো? তো এইবার বলো, এই 14 গুণ 2, 14 দুগুণে কত আছে 28, নিচে আছে কত 22, তুমি কি এটা কি গুণ করে তারপরে এরকম পাতায় পাতায় নাম করে করতে যাবে? কোনো দরকার নেই। তুমি হ্যাঁ গুণ করে করতে পারো, এটা গুণ করে করতে পারো, টাইম বেশি লেগে যাবে, কিন্তু আমি একটা দেখো গুণ করলে কিন্তু 100% অন্তর এখনই চলে আসবে, ঠিক আছে? গুণ করে দেখবো অন্তর উঠে যাবে, কিন্তু আমি গুণ করে দেবো না, এটা কিন্তু হলো বেসিক নিয়মে যে গুণ করলে উত্তর পেয়ে যাবে তুমি। এইবার শর্ট নিয়মটা তাহলে কি আছে, একটু আগে বললাম, যখন তুমি ক্ষেত্রফল করতে গেলে যে দেখো এই যে এরকম 22/7 দিলে তো, আর এখানে কত 14 গুণ 14 দিয়েছিলে, তখন দেখো তো এইখানে এই যে 7 গুণ 14, আর কি নিচে কিছু কাটাকাটি গেছে আর উপরে কাটাকাটি হয়েছে না? আচ্ছা, এই 22-এর মধ্যে দেখো তো 11 আছে নাকি, কারণ 11 গুণ 2 আছে, তার মানে কি যে এই যে গুণ ফলটা হবে সেটা অবশ্যই কত দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে? তার মানে আমাদের বুঝতে হবে যে যে উত্তরটা আছে সেটা 100% 11 দিয়ে কি হবে, ভাগ যাবে। তাহলে দেখা মাত্র সেটা পেয়ে যাবে। আমি 11 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আগেও বলেছি যে এই সংখ্যাগুলোর অল্টারনেটিভ সংখ্যা ধরো। অল্টারনেটিভ মানে কি, দেখো আমি আবারও বলে দিচ্ছি, 6, 1 আর হচ্ছে 6। অল্টারনেটিভ মানে আসলে একটা পর পর একটা, ধর এটার পর এটা নিলে এরপরে যদি আরও ডট 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 কিছু থাকলে তারপরেরটা নিতে, মানে একটা পর পর নিতে হবে, নিয়ে সারে সেইগুলো যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করে তারপরে বিয়োগ করতে হবে। বিয়োগ ফল যদি 0 অথবা 11 হয় তাহলেই সেটা 11 দিয়ে ভাগ যাবে, না হয় 11 দিয়ে ভাগ যাবে না। এটা কিন্তু কঠিন না, আমি কিন্তু বোঝাচ্ছি তাই। দেখো এই দেখো তুমি মুখোমুখি করবে, 6 কত 12, আর অল্টারনেটিভ আর একটা ব্যয় করে থাকে, দেখে তার কিছু নেই, তাহলে একই শুধুমাত্র দিতে হবে, তাহলে 12 থেকে 11 চলে গেলো 11, বাস উত্তর পেয়ে গেছি। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, এই দেখ। এখন তুমি যদি বলবে না দেখি পরেরগুলো হয় নাকি, 100% হবে না, আমি যতগুলো অঙ্ক করে দিয়েছি 100% হবে। দেখো 6 কত 12, 12 থেকে এই 5 চলে গেলে কত থাকে 7 থাকে, তাহলে এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না, কারণ অবশ্যই আমাদের নিয়মটা কি 0 অথবা 11 থাকতে হবে, ঠিক আছে? পরেরটা দেখো 7 আর 6 কত 13, 13 থেকে 0 চলে গেলে তো 13ই থাকে, তার মানে কি হবে, হবে না 100%। আর এটাতে গুণ ফলটা তারও হচ্ছে না। তার মানে তুমি এটা বুঝে নেবে যে 11 এর ডিজিবিলিটি নিয়ম বা বিভাজ্যতা নিয়ম। কখনো যদি পায়ের অঙ্ক যদি এরকম তাই দেখবে 11 আছে, ওই 11 কখনো যদি ভাগ যায় না বেশিরভাগ ক্ষেত্রে, তখন এই 11 বিভাজ্যতা নিয়ম দেখবে 6 6 12, 12 থেকে 1 চলে গেলে 11 থাকে। বুঝতে পারলে? আর যেন বলতে না হয়। পরবর্তীতে তাহলে এই অঙ্কগুলো করতে গেলে তুমি বেশিরভাগ চেষ্টা করবে 11 ডিজিবিলিটির নিয়ম দিয়ে। তারপরেরটা দেখো, পরেরটা কি বলেছে, 16 জন লয় দিলে কাজ করলে 9 জন লোক, এইটা তাহলে এই দেখি এই 6, হ্যাঁ 6 জন লোক 9 দিনে করে, তাহলে সমান সমান 9 জন লোক কত দিনে করবে, 9 9 কাটা, তাহলে সমান সমান 6 দিন পরে হলো। বাচ্চাদের কোশ্চেন জাস্ট তুলে দিয়েছি, এগুলো আসে, ভেবে না যেগুলো আসে, এগুলো আসে, এগুলোই তাই কনফিউশন হয়ে যায় নাকি। দেখো এই যে আবার সেম আর একটা অঙ্ক চলে এসছে, 36 সেকেন্ডে এত মিটার ব্রিজ। আচ্ছা, আমি একটু আগে বললাম যে সেটা ব্রিজ হোক বা প্ল্যাটফর্ম হোক, তাকে যখন কোনো একটা ট্রেন অতিক্রম করতে যাবে তখন শুধু সেই ব্রিজটাই অতিক্রম করবে না, তার সাথে কি অতিক্রম করতে হবে, ট্রেনটা অতিক্রম করতে হবে। বুঝতে পারলে? ট্রেনের দৈর্ঘ্য, তার মানে এই যে 36 সেকেন্ড অতিক্রম করেছে, শুধু যে এই মিটার ব্রিজ করেছে তা কিন্তু নয়, ঠিক আছে? এর মধ্যে কি আছে, ট্রেনের দৈর্ঘ্যটাও আছে, মানে এই 36 সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা তাই করে দিচ্ছি যে 36 সেকেন্ডে দেখি আসলে কতটা যাওয়া যায়, আর উনি তো গিয়েছে মাত্র 450, তাহলে এটা 60 আছে, 60কে আমি একটু আগে কি বললাম, যেহেতু মিটার আছে উত্তর মিটার বানাতে হবে, মিটার বানানোর জন্য কি করতে হয়, 5 বাই তোমার না 18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? এইবার একটা জিনিস দেখো, এটা কি কাটাকাটি যায়, গেলে গেলো, না গেলে না গেলো। দেখো তারপরে বলছি, তাহলে এটা কি হয়ে গেল বলো, এটা এখন কি হয়ে গেল, মিটার বাই সেকেন্ড হয়ে গেল, তাই তো? এটা কি হয়ে গেল, মিটার বাই সেকেন্ড। তাহলে এর সাথে আমি কত দিকটায় গুণ করছিলাম, 36 সেকেন্ড দিয়ে, তাহলে একবারে 36 সেকেন্ড দিয়ে গুণ করে দাও। তাহলে এটার সাথে 36 সেকেন্ড দিয়ে গুণ করে দিলে কী হবে, ডিস্টেন্স, কারণ এটা আসলে কি দূরত্ব, সময়, আর এটা আসলে কি গতিবেগ। কারণ গতিবেগ কেন, 60 আমি এটা দিয়ে গুণ করে সেটা তো গতিবেগই বের হবে, তাই তো? কাটাকাটি যাচ্ছে না বলে আমি কাটাকাটি একটু পরে করবো বলে আমি রেখে দিয়েছি। বুঝতে পারলে? এরপরে দেখো তাহলে এবার কাটাকাটি করলে কত হয়, দেখো 8 দুগুণে কত আছে, সরি 18 দুগুণে 36, 2, তাহলে এবার কাটাকাটি গুণ করো, 5 6 30, আর 30 দুগুণে কত আছে 60, তার মানে 600, তার মানে ডিস্টেন্স কত হলো 600। কিন্তু এর মধ্যে 450 যদি একটা ব্রিজ হয়ে যায়, তার মানে আর কত থাকে, 150 থাকে চলো তোমার ওই ট্রেনটা। তাহলে সঠিক উত্তর করতে হবে এই দেখ। বুঝতে পারলে? এটা একটু আগে করে দিয়েছি।
এই যে এইসব অঙ্ক দেখো, দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে। কি বলেছে 75%-এর 20%, এর 50% একটা কাজ করবে, এগুলো কাটাকাটি করলে তো অনেক টাইম চলে যায়, তোমরা হয় ফ্র্যাকশনগুলোটা মনে রাখবে, আর না রাখলে সমস্যা নেই, তো আমি করে দিচ্ছি, পরে সমান করলে তো আবার কি মনে রাখতে হবে। এর 20% মানে কত, 20/100 করো, একটু কাটাকাটি করলে কি হয় যায় আসে। 50% মানে কত, হাফ হয়, তাও আমি করে দিচ্ছি, 50 বাই কত আছে 100, এই দেখো 50টি কাটলে কিন্তু 1/2 হয়, আবার এখানে কাটলে কিন্তু 5 করে 100 হয়, তাহলে এই যে 5/1 এটা একটু মনে রাখলে ভালো হয়। ঠিক আছে, এবার বলো তুমি, নিচে আছে কত, 5 × 2 = 10 আছে, দেখো এখানে কি আর কাটাকাটি করবে, দরকার নেই, 75 আছে, আর নিচে আছে কত 10, তাহলে একটু আগে বললাম যে 10 অথবা 100 থাকলে এক ঘর আগে জাস্ট চলে আসে, এই জন্য কাটাকাটি গুণ কিছু করার দরকার নেই, তাহলে উত্তর কত হবে 7.5। ঠিক আছে, সঠিক উত্তর এ। বুঝতে পারলে, পরে আবার অনেকে করবে কি, 5 দিয়ে এটারে 25 দিয়ে কাটি, কোনো নাটক দরকার নেই, নিচে 10 অথবা 100 থাকলে কখনো কাটাকাটি করার চেষ্টা করবে না। ঠিক আছে, তাতে অঙ্কটা শর্টে হয় বা তাড়াতাড়ি হয়। আচ্ছা দেখো, 20 দাগে প্রথমেই করে দিয়েছিলাম, এই জন্য এটা দেখা যাচ্ছে, বুঝতে পারলে। আচ্ছা এখানে দেখো, এ ও বি এর বয়স অনুপাত একটু আগে একটা নিয়ম করেছি, বয়স অনুপাত এখনকার বয়স কত আছে 5:7। ঠিক আছে, কিন্তু দেখো ওদের 6 বছর পরে, কিন্তু এটা একটা কিন্তু আলাদা নিয়ম, দেখো 6 বছর পরে বলেছে, তার মানে এখানে কিন্তু আর একজনের বয়স চেঞ্জ হবে না, 6 বছর পরে কি আছে, দুজনেরই বয়স কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, মানে দুজনেরই 6 বছর পরে, এই জন্য এটা কিন্তু আর এই যে এটা সমান আছে এটা সমান করবো, বা এটা সমান করা দরকার নেই, এটা দুটোরই সেম হতে হবে। বুঝতে পারলে, এটা কিন্তু আলাদা। তো এইবার এক কাজ করো, দুজনেরই 6 বছর পরে 3:4 হলো, তাহলে দেখো তো 7-এর থেকে 6 বছর প্লাস এখানে বাড়ার কথা, কিন্তু সেখানে আরো কমে গেছে, তার মানে অনুপাতটা কি ঠিক আছে, ঠিক নেই, তার মানে অনুপাতটা আমাদের ঠিক করতে হবে। ঠিক করে কি করে, আমি এটা নিয়ম শিখাইছি, যে এই দুটোর ডিফারেন্স দেখতে হয় আর এই দুটোর ডিফারেন্স দেখতে হয়। দেখো তো 3 আর 4 ডিফারেন্স কত 1, আর 5 আর 7 ডিফারেন্স কত 2, তার মানে এই যে এখানকার যে ডিফারেন্স আছে এই দুই দিয়ে গুণ করবে চলে 3 আর 4-এ, আর এখানকার যে ডিফারেন্স 1 আছে 1 দিয়ে গুণ করবে এই দুটোরে। তাহলে দেখ 1 দিয়ে যদি এই 5 আর 7-রে গুণ করি, তাহলে 5 আর 7-ই তো হচ্ছে, 5 আর 7 দিচ্ছি। এইবার এখানকার যে ডিফারেন্স 2 ছিল, 2 দিয়ে যদি 3 আর 4 গুণ করি, তাহলে 3 দুগুণে কত আছে 6, আর 4 দুগুণে কত আছে 8। দেখো তো এইবার দেখো তো 6 বছর পরে এইটা হয়েছিল, এইটাকে আমি এখন কত বানিয়েছি 6 আর 8। দেখো 5 আছে কত হলে 6 হবে, 1 প্লাস হয়েছে অনুপাত অনুযায়ী, 7 আছে কত হলে 8 হবে, 1 প্লাস হয়েছে। দেখো তো দুজনের সমান আছে, কারণ দুজনেরই তো 6 বছর পরে সমান হবে, তাহলে দেখো দুজনের কত বেড়েছে 1 বেড়েছে। বুঝতে পারলে কথাটা, অনুপাত অনুযায়ী, কিন্তু উন্ডা বলেছে যে না, এই 1-এর মানি বলেছে উন্ডা 6, তাই বলেছে এ এর বর্তমান কত, দেখো তো এ এর বর্তমান কত আছে 5 না, এটা তো এ আর এটা হচ্ছে কি বি, তাহলে এর যদি 5 হয় তাহলে 5, 1-এর তার দরকার নেই 1 নিচে, তাহলে 5 কত আছে 30, এটা কত হবে 30। বুঝতে পারলে, এটা একটু আগে করে দিছি, কি করে দিছি দেখি, এটা বলা হয়ে গেছে। পরেরটা দেখো 21 দেখো, লাভ 15%, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, স্পেশাল সেলিং প্রাইস যদি এত পারছে না, তাহলে সিপি কত, মানে ক্রয় মূল্য কত। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে 15% লাভ হয়েছে মানে কি বলো, এটাকে আগে ফ্র্যাকশন করো। ধরো 100 টাকা দিয়ে একটা যদি জিনিস কিনি, এটা আরও বেস্ট নিয়মে আমি করে দিতে পারি, কিন্তু তোমরা বুঝবে কিনা এই জন্য আমি এইভাবে করে দিচ্ছি। দেখো সেটা করে দিচ্ছি, ধরো দ্বিতীয় নিয়মে আমি করে দিচ্ছি, যদি 100 টাকাতে যদি একটা জিনিস কিনি, 15% লাভ মানে সেটা বিক্রি করেছে কত 115 টাকা, তার মানে এখানে এই 115-এর ভ্যালুই কিন্তু এসপি মানে যে বিক্রয় মূল্য কিন্তু বলে দিছে কত 230, তাহলে আমরা বলতেই পারি 115-এর ভ্যালু কত আছে 230, তাহলে বলে সিপি কত ক্রয় মূল্য মানে কত আছে 100, তাহলে 100 কত। বুঝতে পারলে, আমি কিন্তু এটা ক্রয় মূল্য ধরেছিলাম, আর এই কত 115 টাকা কি হয়েছিল বিক্রয় মূল্য, কারণ 15% লাভ মানে 100 টাকায় 115 টাকা লাভ হয়ে গেল, তাহলে এটা কাটলে কত হয় 2 হয়, 2 হয় তো, আর 100-এর সাথে 2 গুণ করলে কত হয় 200 টাকা, তার মানে সিপি 200 টাকা। ঠিক আছে, এইভাবে করে, আর ফ্র্যাকশন ধরে করলে আরও ছোটো হয়। ঠিক আছে, কাটাকাটিটা করতে হয় না। দুটি সংখ্যার যোগফল, দেখো এটার বেস্ট একটা নিয়ম করে দেবো, অঙ্ক কেউ পাতাতে যাবে না, কিচ্ছু করবে না, জাস্ট বলে দিচ্ছি, যদি কখনো এরকম দেখেন অনেক অঙ্কে থাকে, দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, পার্থক্য মানে কিন্তু বিয়োগফলে, যদি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবা। কোন সংখ্যাটা পাবা, বড় সংখ্যা। ঠিক আছে, আর যদি ওই সংখ্যাটা এই সংখ্যাটা যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে পাবো হচ্ছে কি সংখ্যা, ছোট সংখ্যা। মনে থাকবে, কোনো কিছু করতে হবে না, ওই এ প্লাস বি ধরে ধরে কোনো করার দরকার টাইম নেই, জাস্ট একটু মনে রাখবা যে যোগফল আর বিয়োগফল, পার্থক্য মানে বিয়োগফলে কিন্তু। ঠিক আছে, যেরকম দেওয়া থাকে, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো, ছোট সংখ্যা পাবো। দেখো তো কি বলেছে এবার, বড় সংখ্যা না ছোট সংখ্যা, বড় সংখ্যা বলেছে, তাহলে বড় সংখ্যা বলে আমি একটা কি বললাম, আচ্ছা বড় মানে তো যোগই হয়, তাই তো, এই জন্য এটা আরো মনে থাকবে যে বড় সংখ্যা বললে যোগ হয়, তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কত হয় 4 আর 2 6, ধরবেন ধরো, যোগ করলে কত হয়, দেখো 4 আর 2 কত আছে 6, আর 7 আর 2 9, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত 48 2 96, তাহলে 100 নাম্বার। বুঝতে পারলে, দেখা মাত্রই অঙ্কের অ্যান্সার। একটির দ্রব্য আর দুটো অঙ্ক আছে দেখো, তিনটে। একটি দ্রব্য 20% বাড়ি আবার 10% কমারি হলো, প্লাস 20% করা হলো, আবার 10% কমানো হলো কত -10%, ওই যে ওই কনসেপ্ট। তাহলে আমি বলেছিলাম কি, এখানে প্লাস আর এই মাইনাস যদি হয়, প্লাসে মাইনাস এখানে কি হবে মাইনাস হবে, তাহলে 20 গুণ 10 হবে।
ঠিক আছে, এক নিয়মে অনেক অঙ্ক করা আছে। এবার কাটাকাটি করে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে এবার 20 থেকে 10 তাহলে কত থাকে 10 থাকে এখানে, আর প্লাসের 10 কিন্তু এটা বড় সংখ্যা রেখে প্লাস আছে, এখানে মাইনাস মাইনাস দিচ্ছি, 2 অক্ষে কত আছে 2, তাহলে 10 থেকে 8 চলে গেলে সরি হ্যাঁ 2 চলে গেলে 8 থাকে অপশন। এটা কিন্তু প্লাসে, দেখো মাইনাস কিন্তু করো না আবার, দেখো প্লাসের 8, ঠিক আছে। পরেরটা দেখো, পরের দুটো একদম বাচ্চাদের কোশ্চেন আছে। এত এর এইচসিএফ কত, এইগুলো কিন্তু আসে, এইচসিএফ মানে কি গসাগু, ঠিক আছে। তাহলে গসাগু কত আছে দেখো, এর মধ্যেও 2 গুণ 2 আছে, এটা আর বলবো না 2 আছে, কারণ গসাগু মানে কিভাবে করতে হয় বলো তো, মানে তিনটের মধ্যে কোন জিনিসটা আছে ওটা কি বলা হয় কি গসাগু। দেখো 4-এর মধ্যে কি কি আছে 2 গুণ 2 আছে, 6-এর মধ্যে কি কি আছে 2 গুণ 3 আছে, আর 8-এর মধ্যে কি আছে 2 গুণ 2 গুণ 2, দেখো তো এই এই তিনটে 2 স্যার, আর কোনোটা মিলে দেখো তো এটার মধ্যে 2 আছে কিন্তু এটার মধ্যে আছে এটার মধ্যে নেই, তার মানে গসাগুটা ছিল এটা, ঠিক আছে। পরেরটা দেখো, আজকে শেষ কোশ্চেন এবং বেস্ট একটা কোশ্চেন। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, ঠিক আছে, বারবার বলছি কমেন্ট করে দিও। আর পরটা দেখো, একজন ব্যাটসম্যানের প্রথম, দেখো এই যে এটা দেখা মাত্র কোনো গুণ করতে হবে না, কোনো এক্স ধরতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি করে দিচ্ছি দেখো। আচ্ছা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে একদম সেম যেভাবে বলেছিলাম সেটা আজকে সেভাবেই বলে দেবো। দেখো 8টি ইনিংসের গড় আছে কত 20.5, নবম ইনিংসে কত রান করলে রানের গড় 23 দাঁড়াবে। আচ্ছা একটা জিনিস দেখো, রানের গড় 23 দাঁড়াবে, তার মানে রানের গড় কী হলো বেড়ে গেল, তাই তো। নবম ইনিংসে মানে নবম ইনিংসের যে রানটা, তাহলে কত রান করলে যে নবম ইনিংসে কত রান করতে হবে, একটা জিনিস দেখো, যদি গড় 23 বেড়ে যায় মানে 20 থেকে 23 বেড়ে তাহলে কত বের হয় 2.5 বের হয়, তাই তো। হ্যাঁ 2.5 বৃদ্ধি পায়, কিন্তু একটা জিনিস খেয়াল করো, 2.5 বৃদ্ধি পেলো কততম ওভারে এসে, নবম ওভারে এসে না, বুঝতে পারলে তো, নবম ওভারে এসে, তার মানে এই 9টা ওভারেই নবম ম্যাচ নাকি সরি ইনিংসে, তাহলে এই 9টা ম্যাচে 2.5 করে বৃদ্ধি পেলো, কিন্তু অলরেডি এটা তো শুধু বৃদ্ধির পেলো, আর অলরেডি ওর 20.5 রাখতেই হবে, তারপরে হচ্ছিল বৃদ্ধি পাওয়ারটা যদি এত বৃদ্ধি পায় তাহলে হচ্ছিল কি নতুন ওভারের গড় কত হয়ে যাবে 23 হয়ে যাবে, বাস আর কিছু করতে হবে না। এবার গুণ করে সমাধান করতে হবে, গুণ করার সহজ পদ্ধতি বলে দিচ্ছি, গুণ করছি হ্যাঁ যেহেতু গুণ তারপর যোগ, তাহলে 20.5 আছে এখানে, আর এখানে দেখো গুণ করলে কি হয় দেখো, দশমিকটা ধরন নেই, তাহলে 5 নং কত আছে 45-এর 5, হ্যাঁ এবার এই দশমিকটা দিতে 45-5 হাতে আছে কত 4, 9 দুগুণ 18, 4 22, তার মানে কত আছে এই কি হলো, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখো 22.5 আর 20 পয়েন্ট কত হয়, 20 আর 22 কত, 20 আর 22 হচ্ছিল তোমার 42, আর 0.5 আর 0.5 মানে কত 43, এক হয়ে যাবে এখান থেকে, আর অত কথা না ধরবেন, আমি সহজে করে দিচ্ছি, 5 আর 5 10 হাতে আছে 1, দশমিক দিয়ে দিলাম, তাহলে এখানে কত হবে 3 আর এখানে হবে 4, 43, তাহলে অপশন নাম্বার এটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও প্লিজ, আর লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।